সকালবেলা ছাদে আসলাম আমি আর আমার কুট্টু সোনা। দেখো কত সুন্দর রোদ উঠেছে, সূর্যটা দেখো। সকালে রোদ গায়ে লাগাতে কিন্তু ভালো লাগে। এখন বাজে হচ্ছে 7:30। বড় মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। স্কুলে হচ্ছে গাড়ি আসে, ওর গাড়ি এসে নিয়ে যায়, ফোন দেয়। আর দেখো কাপড় চোপড় ভেজা ছিল, কালকে স্নান করতে করতে আমার লেট হয়ে গিয়েছে, তো বারান্দাতে বেলকনিতে মেলে দিয়েছিলাম, জলটা ঝরেছে। আর এখন এই যে ছাদে দিয়ে দিলাম। যে আমি যখন হচ্ছে ছাদে কাপড় চোপড় দিতে আসবো, এই পিছন পিছন হাঁটা ধরেছে, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এই যে দেখো আমার সোনা মানিক। দেখো এই যে আমরা দুজন এসেছি ছাদে, তাই না সোনা মা? আসেনি দুজন? আমরা দুজন সাথে কাপড় চোপড় শুকিয়ে দিতে এসেছি না? আবার এ বলে আমরা দুজন তো আবার কাজ করতে এসেছি, তাই না? কাজ করতে আসি না? আমরা কি করতে এসেছি? আমরা ঘুরতে এসেছি, রোদ লাগাতে এসেছি শরীরে। দেখো সকালে আমার সোনা উঠেছে, আমার সোনা উঠেছে। এখানে বসতে হয় না সোনা, নোংরা আছে না? দেখো বসেছে আবার পুরো মানুষের মতো, যে আমরা যেরকম এরকম করে বসি যেরকম করে বসেছে। এত দুষ্টু, অনেক দুষ্টু, জানো না? অনেক দুষ্টু হয় সারাদিন। দেখো আকাশটা কত পরিষ্কার। আজকে শীত পড়ে গেছে, জানো আমাদের এদিকে ঠান্ডা লাগুক। রাতে পাতলা কম্বল গায়ে দেই, তো আজকে রাতে পাতলা কম্বল গায়ে দিচ্ছি। মনে হয় কি শীত যায় না, আর শীত করে আজকে শীতে কাপড় চোপড় বের করবো মনে হচ্ছে। সব তো মনে করো ট্যাঙ্কে তোলা থাকে, ধুয়ে টুয়ে শুকিয়ে রোদে শুকিয়ে সে রেখে দিই। আর যখন শীত পড়ে তখন হচ্ছে বের করি। নয়তো এত কাপড় চোপড় কোথায় রাখবো? তাই না শোনা আমার সোনা মেয়ে। তো কাল সকাল কিভাবে শুরু হলো? আমাদের সকাল শুরু হলো দিদি ভাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এই যে আমার ছাদে এসেছি হচ্ছে কাপড় চোপড় শুকিয়ে দিতে। দেখো